নমস্কার, স্কেয়ার অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই 2026-এ শুধুমাত্র ডব্লিউবিপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সিস নয়, পাশাপাশি আরও বিভিন্ন রিক্রুটমেন্ট তোমরা এই বছর দেখতে পাচ্ছ। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ ডব্লিউবিপিএসসি ফায়ার অপারেটর নিয়োগ 2026-এ ফায়ার অপারেটর পদে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ অর্থাৎ দমকলে নিয়োগ করা হচ্ছে। 2025-এ এই নিয়োগের ছাড়পত্র মন্ত্রিসভায় অ্যাপ্রুভ করা হয়েছে এবং যেটা কেস ছিল ওবিসি কেসের কারণে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারেনি। তো এই নিয়োগটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সদ্য ডব্লিউবিপি কনস্টেবলে মাঠ পাস করতে পারোনি, এই নিয়োগটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা এখানে যেটা মাঠ রয়েছে অর্থাৎ ফিজিক্যাল টেস্ট, এখানে কিন্তু ডিফারেন্ট ফিজিক্যাল টেস্ট তোমরা দেখতে পারবে। তো আগের থেকে প্রস্তুতি না নিলে তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে না। যেখানে পরীক্ষা থেকে শুরু করে মাঠ প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, এই নিয়োগের প্রত্যেকটা তথ্য, পাশাপাশি পরীক্ষা কি থাকবে এবং সিলেবাস কি রয়েছে, পাশাপাশি মাঠ কি রয়েছে, প্রত্যেকটা বিষয় আমি A to Z তোমাদের ভিডিওতে জানাবো। এবং অ্যাপ্লাই কবে থেকে করতে পারবে সেই বিষয়েও তোমরা এই ভিডিওতে জানতে পারবে। যারা তোমরা ডব্লিউবি, এসএসসি, গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রায় প্রত্যেকেই জানো যে পরীক্ষা বেশি একটা দেরি নেই। এই পরীক্ষা প্রস্তুতি নেওয়ার জন্য বেস্ট বুকের লিঙ্কগুলো ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি ফ্লিপকার্ট থেকে অর্ডার করে নিতে পারো। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র মাধ্যমিক পাস, মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট। মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতায় যদি থাকে, যে কোনো শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারো। মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমতুল্য যে কোনো শিক্ষাগত যোগ্যতা, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। তো আশা করি প্রচুর প্রার্থী কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এই বছরের ক্ষেত্রে জানিয়ে রাখি, দীর্ঘদিন থেকে যেহেতু এই পদে নিয়োগ করা হয়নি, সেক্ষেত্রে এই বছর কম্পিটিশন অনেকটাই হাই থাকবে এবং অ্যাপ্লিকেশনের সংখ্যা অনেকটাই দাঁড়াবে। বোঝা গেল? শুধুমাত্র মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারো। যারা তোমরা দমকল অথবা গ্রুপ ডি, রাজ্য সরকারের যে সমস্ত নিয়োগগুলো হচ্ছে সেই সমস্ত পরীক্ষার প্রস্তুতি যদি নিতে চাও, কোন বইগুলো তোমাদের পড়তে হবে, কোন বইগুলো পড়লে তোমরা বেশি কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকবে, সেই প্রত্যেকটা বেস্ট বুকগুলো আমি লিঙ্ক পিন করে দিয়েছি। চাইলে তোমরা সেখান থেকে বইগুলো চেক আউট করে অর্ডার করতে পারো সরাসরি। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য A to Z দেখে নেব। যেমন তোমাদের মাঠ কি থাকবে, পরীক্ষা কত নম্বরের হবে, পরীক্ষা কোন বিষয়ে হবে, প্রত্যেকটা বিষয়ে তোমরা জানতে পারবে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি পরীক্ষার সেন্টার এই রাজ্যের কোন কোন সিটিতে বা কোন কোন জেলাতে তোমরা পরীক্ষার সেন্টার পাবে। পরীক্ষার সেন্টার এই রাজ্যের বিভিন্ন জেলাতেই পাবে, যেখানে একটি ম্যাক্সিমাম সংখ্যায় পরীক্ষার সেন্টার এই রাজ্যে থাকছে। সেক্ষেত্রে পরীক্ষা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। যেমন কলকাতা নর্থ, কলকাতা সাউথ, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, পাশাপাশি আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সুরি, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং, এই সমস্ত সেন্টারে পরীক্ষা হবে। এবং তোমরা কোন এরিয়ার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যখন অ্যাপ্লাই করবে এখানে কোডগুলো ইউজ করতে হবে। ধরো তোমরা দার্জিলিং জেলার থেকে অ্যাপ্লাই করবে বা দার্জিলিংয়ে পরীক্ষা দিতে যাও, সেক্ষেত্রে দার্জিলিংয়ের কোড 27, জলপাইগুড়ির 23, এভাবে কোডগুলো তোমাদের ইউজ করতে হবে যখন তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো আশা করি বুঝতে পারলে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা তোমাদের হাইট থাকতে হবে, যেহেতু ফায়ার সার্ভিসে নিয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে তোমাদের ফিট থাকতে হবে। হাইট কত থাকতে হবে? হাইট থাকতে হচ্ছে 166.6 সেন্টিমিটার। এটা মিনিমাম হাইট তোমাদের থাকতেই হবে। 166.6 সেন্টিমিটার তোমাদের মিনিমাম হাইট থাকতে হচ্ছে। পাশাপাশি চেস্ট থাকতে হবে 81.3 সেন্টিমিটার এবং ফুলিয়ে 2 থেকে 5 সেমি বেশি করতে হচ্ছে। এটা মিনিমাম ক্রাইটেরিয়া, এটা তোমাদের থাকতেই হবে। 166.6 সেন্টিমিটার হাইট থাকতে হবে এবং চেস্ট থাকতে হবে 81.3 সেন্টিমিটার, ফুলিয়ে 2 সেমি বেশি করতে হচ্ছে। পাশাপাশি যারা গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী এবং যারা পাহাড়ি অঞ্চল থেকে বিলং করে এবং যারা এসটি প্রার্থী, তাদের হাইট থাকতে হচ্ছে 160 সেন্টিমিটার মিনিমাম এবং চেস্ট থাকতে হবে সেম 81.3 সেন্টিমিটার নর্মালি এবং ফুলিয়ে 2 থেকে 5 সেমি তোমাদের করতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে তোমাদের আর কি কি টেস্ট দিতে হবে সেটাও তোমরা একবার দেখে নাও। এখানে 6টি টেস্ট দেওয়া আছে। এই 6টি টেস্টের মধ্যে যে কোনো 4টিতে তোমাদের কোয়ালিফাই করতে হবে। এখানে 6টি টেস্ট দেওয়া আছে। এই 6টির মধ্যে যে কোনো 4টিতে তোমাদের কোয়ালিফাই করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। তো আশা করি বুঝতে পারলে। এই 4টি টেস্ট, এই 6টির মধ্যে 4টি টেস্ট তোমাদের কমপ্লিট করতেই হবে। প্রথমে থাকবে 1000 মিটার রান, 5 মিনিটে তোমাদের সম্পূর্ণ করতে হবে। 1000 মিটার রান 5 মিনিটে সম্পূর্ণ করতে হবে। এরপরে থাকবে লেদার ক্লাম্বিং উইদিন 20 সেকেন্ড, অর্থাৎ মইয়ের সাহায্যে 20 সেকেন্ডে একটি নির্দিষ্ট উচ্চতা উঠতে হবে। এরপরে থাকবে লিফটিং অ্যান্ড কেয়ারিং অফ স্যান্ড ব্যাগ
ওয়েটিং 60.5 কেজি কন্টিনিউয়াসলি ফর মিনিমাম 50 মিটার। 63.5 কেজি ওজন তোমাদের বহন করতে হবে 50 মিটার, এটা তোমাদের থাকবে টেস্টের মধ্যে। এরপরে কি থাকবে, রানার্স 3 স্টোরিজ স্ট্যান্ডার্ড টিয়ার কেস উইথিন 1 মিনিট, অর্থাৎ দৌড়ে 3 তালা তোমাদের উঠতে হবে সিঁড়ির মাধ্যমে 1 মিনিটে। বোঝা গেল, 3 তালা তোমাদের দৌড়ে উঠতে হবে 1 মিনিটে সিঁড়ির মাধ্যমে। এরপরে থাকছে রোপ ক্লিম্বিং ইউজিং ওনলি হ্যান্ড উইথিন 60 সেকেন্ড, অর্থাৎ রশির সাহায্যে তোমাদের 7 সেকেন্ডে উপরে উঠতে হবে, যেখানে শুধুমাত্র হাতের সাহায্যে উঠতে হবে, যেখানে তোমরা পা ইউজ করতে পারবে না। তারপরে থাকবে হাই জাম্প 1.22 মিটার অর মোর, অর্থাৎ 1.22 মিটার তোমাদের হাই জাম্প মিনিমাম দিতে হবে। এই 6টি টেস্টের মধ্যে যে কোনো 4টি তোমাদের কোয়ালিফাই করতে হবে, তবেই তোমরা পরবর্তী ধাপের জন্য ডাক পাবে বা কোয়ালিফাই করতে পারবে। তো আশা করি বুঝতে পারলে। তো অতটাও ইজি নয়, তোমাদের যথেষ্ট প্র্যাকটিস করতে হবে, বাড়িতে বা মাঠে যেখানেই করো তোমাদের প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু এই টেস্টগুলো তোমরা কোয়ালিফাই করতে পারবে না। তো আশা করি বুঝতে পারলে। এরপরে আমরা দেখে নিচ্ছি পরীক্ষার বিষয়বস্তুগুলো, পরীক্ষার সিলেবাস আর কি বলা আছে প্রত্যেকটা বিষয়ে দেখে নিচ্ছি। একটা গুরুত্বপূর্ণ পদ, রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শুরুতেই প্রথম মাস থেকে 30,000 টাকা প্লাস বেতন থাকছে। 30,000 টাকা প্লাস বেতন থাকছে শুরুতেই। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হয় 18 থেকে 27-এর মধ্যে। মিনিমাম 18 যাদের বয়স তারা প্রত্যেকে এলিজেবল, এবং 27-এর মধ্যে যাদের বয়স তারা প্রত্যেকেই এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। যারা এসসি এসটি প্রার্থী তারা প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। জেনারেল হলে 18 থেকে 27-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এবং যে পরীক্ষা দিতে হচ্ছে সেই পরীক্ষার স্কিম অফ সিলেবাস কী থাকছে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যারা তোমরা অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক প্রার্থী চাইলে নোট করে নিতে করবে। তো যে পরীক্ষা তোমাদের দিতে হবে সেই পরীক্ষার বিষয়বস্তুগুলো দেখে নিচ্ছি। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তো একটি গুরুত্বপূর্ণ পদে যেহেতু নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে এই নিয়োগের যে পরীক্ষা সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। যেখানে 80 নম্বরের একটি পরীক্ষা হবে, 80টি প্রশ্ন থাকবে, 80 নম্বরের পরীক্ষা থাকবে, যেখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 1 করে থাকবে। 1 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। যেখানে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, অর্থাৎ 4টা করে অপশন পাবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে অ্যান্সারিং করতে হচ্ছে। বোঝা গেল। যেখানে ইংলিশ থাকবে 20 নম্বর, জেনারেল স্টাডিজ থাকবে 40 নম্বর এবং এরিথমেটিক থাকবে 20 নম্বর। এই কয়টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষায় যে যত ভালো ফল করবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। সেক্ষেত্রে যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে তোমাদের পরীক্ষায় বসতে হবে। এবং পরীক্ষার সিলেবাস পুরোপুরি এই নোটিশে উল্লেখ করা আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। ইংলিশ থেকে যেগুলো পড়বে তোমরা, ফান্ডামেন্টাল অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্চ এ ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম এবং কারেক্ট ইউজেস, এই সমস্ত বিষয়ের উপর তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে 20 নাম্বার কিন্তু থাকছে। 20 নাম্বার থাকছে। এই সমস্ত বিষয়ের উপর 20 নাম্বার দেওয়া হবে। এখান থেকেই তোমাদের প্রশ্ন দেওয়া হবে। জেনারেল স্টাডিজ থেকে পড়বে ম্যাটার অফ এভরিডে অবজারভেশন ইনক্লুডিং এভরিডে সায়েন্স, কারেন্ট ইভেন্টস, প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান, এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি। এই সমস্ত বিষয় থেকে তোমাদের থাকবে 40 নম্বর। এরপরে ম্যাথ থেকে থাকবে, যেখানে লসাগু, গসাগু প্রত্যেকটা বিষয়, এরিয়া থেকে শুরু করে প্রফিট লস, রেটিও, এভারেজ, পার্টনারশিপ, এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে, যেখানে 20 নাম্বার থাকবে। তো অল ওভার 80 নম্বরের পরীক্ষা থাকছে। 80-র মধ্যে যে যত ভালো ফল করতে পারবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। এবং প্রশ্নপত্র মাধ্যমিক লেভেলের থাকবে, মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে। এই 80-র মধ্যে যে যত ভালো ফল করবে তার হাতেই তত বেশি সুযোগ থাকবে। তো পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। WBPSCর আন্ডারে এই নিয়োগটি করা হয়, অর্থাৎ WBPSCর আন্ডারে এই পরীক্ষা কন্ডাক্ট করা হয়। দীর্ঘ কয়েক বছর কেটে গেছে, তবে এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়নি। তো এই বছর একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে ফায়ার অপারেটর পদে। তো আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ। WBP কেপির পাশাপাশি তোমরা ফায়ার অপারেটরও তোমরা চান্স নিতে পারো। এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে। আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো যারা প্রিপারেশন নিতে চাও এখন থেকে স্টার্ট করে দাও। সময় মুখে প্রিপারেশন নিলে তোমরা এখানে পাস করতে পারবে না, কেননা কম্পিটিশন লেভেল রাজ্যে প্রচুর এবং কোশ্চেনের লেভেল দিন দিন আপডেট করা হচ্ছে। তো প্রিপারেশন চালিয়ে যাও। তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই গর্বের সাথে জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।